বন্ধুরা আমার, আমি এখন আছি লালবাগ কেল্লা। যে লালবাগ কেল্লায় হাজার হাজার মানুষ দর্শনার্থী এই লালবাগ কেল্লা দেখতে আসে। কি জন্য দেখতে আসে, এখানে কি আছে, সেটাই আসলে জানার বিষয়। যারা এখানে গেছে, কি জন্য যায়, কি দেখতে যায়, সেটা অনেকের প্রশ্ন। আসলেই এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাঠ, এবং মাঠের মাঝখানে কিছু কিছু ঘর আছে। সেই ঘরগুলা রাজা বাদশারা হয়তো থাকতো। হয়তো আমরা পুরো ইতিহাস জানি না, কিন্তু যতটুকু এখানে দেখেছি এবং যতটুকু এখানে শুনেছি, যে তাদের দাপট ছিল অনেক বিশাল, তাদের ক্ষমতা ছিল অনেক বিশাল। যে রাস্তাগুলো দিয়ে মানুষ অবাধে চলাচল এখন করতেছে, মানুষ দেখতেছে, কিন্তু এখন এমন সময় ছিল যে এই রাস্তা দিয়ে একটি মানুষের ঢুকতে পারে নাই, অনুমতি নিয়েই হয়তো ঢুকতে হয়েছে। এমনকি তাদের নিরাপত্তা কর্মী ছিল, তাদের অনুমতি নিয়ে, যাদের রাজাবাসাদের খুবই দরকার, তারাই হয়তো এখানে ঢুকতে পারছে। এছাড়া কেউ ঢুকতে পারে না এই এই এইটা লালবাগ কেল্লা এখানে। সেই জন্য এখন পড়ে আছে এই লালবাগ কেল্লা। সেই রাজা বাদশাহ কিংবা নবাব কেউই এখানে নেই। তাদের হাজার বছর ইতিহাস, তাদের ক্ষমতা, তাদের দাপট একদম দলির সাথে মিশে গেছে। কিন্তু তাদের কোনো ভুল ত্রুটি ছিল, সেই কারণে হয়তো তাদের এই রাজত্ব শেষ হয়ে গেছে। হয়তো তারা কোনো কারো জনগণের সাথে হয়তো অন্যায় অবিচার অতিরিক্ত হয়ে গেছে, দেখে হয়তো তাদের এই ক্ষমতা চিরতরে বিদায় নিয়েছে। এখন মানুষ দেখতে আসে, অনেকে বলাবলি করে এখান দিয়ে সুড়ঙ্গ ছিল, অনেক দূরে গিয়ে তারা সেই সুড়ঙ্গ যেতে পারতো, অনেক দূর। সেই সুড়ঙ্গ দেখলাম যে সুড়ঙ্গ অনেকটা একদম মাটির সাথে মিশে গেছে। অনেক জেলখানা আছে, সেই জেলখানা আজ একদম মাটির সাথে প্রায় মিশে গেছে। অনেক দর্শনার্থী এখানে দেখতে যায়, তারা আগ্রহ করে যায় যে এখানে আসলে কি। আসলে এখানে দেখার মতো সব গাছপালা, এরকম মাঠ, ছোট ছোট কিছু কিছু জায়গায় ঘর, এসব দেখতে যায়। আসলে দেখে আর অনুভব করে যে আসলেই তাদের জীবনের যে উত্থান, তারা কত জাঁকজমকভাবে চলাচল করত, তাদের জীবন কত শৌখিন ছিল, এই নিদর্শন দেখেই বোঝা যায়। এই এই রাস্তাগুলা এখন অনেক সৌন্দর্য করছে, কিংবা এখন রাজা নেই। আগে যারা বাদশা ছিল, হয়তো তাদের যুগে আরও বেশি সৌন্দর্য ছিল। তাদের অনেক এই নিরাপত্তা কর্মী ছিল, এমপি মন্ত্রী যেরকম ছিল, তারাও সেভাবে নিরাপত্তা কর্মী দিয়ে তারা এই লালবাগ কেল্লাটাকে তারা সতর্কভাবে রাখত। অবাধে মানুষ চলাচল করতে পারতো না। তাদের এরকম এই সুখী জীবন আসলেই দেখে অবাক লাগে, যে তারা কত সুখে ছিল। হয়তো তাদের অনেক দাপট ছিল, কিন্তু অন্যায় হয়তো করেছে, সেই জন্য চির বিলুপ্ত হয়ে গেছে তাদের এই নবাব 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 যে নবাবগিরি করত কিংবা রাজত্ব করত, সেই রাজত্ব দুলির সাথে মিশে গেছে। তাদের বংশধর পর্যন্ত এখন পর্যন্ত নেই, সব দুলির সাথে মিশে গেছে। কিন্তু তাদের স্থাপনাগুলো এখন পর্যন্ত রয়ে গেছে। সেই স্থাপনাগুলো এখন পর্যন্ত মানুষ দেখতে যায়, জানতে জানতে চায় যে আসলেই তাদের জীবন কত সুন্দর, তাদের কত দাপটেভাবে তারা এই রাজত্ব পরিচালনা করত। সেগুলাই দেখতে মানুষ, হাজার হাজার মানুষ যায়, আর এই রাস্তা দিয়ে হাঁটে, আর তারা অনুভব করে যে এখান দিয়ে হয়তো রাজা বাদশারা তারা চলাচল করতো। তাদের অনেক নামি দামি লোক এখান দিয়ে হয়তো কাজের ব্যাপারে, যে কোনো রাষ্ট্র চালানোর ব্যাপারে চলাচল করত। সেই জন্য আমরা অবাক হয়ে যাই আসলেই তাদের জীবন। আগে যারা এখানে বসবাস করতো, যে রাজা বাদশারা, তাদের জীবন আরও কত বিশাল ছিল, আরও কত উন্নত ছিল। সেজন্য যারাই যায় এগুলা দেখে আর অনুভব করে যে আসলেই আশ্চর্য। দুনিয়াতে মানুষ সবসময় একরকম থাকে না, মানুষের উত্থান পতন হয়। সেই উত্থান পতনের ফলেই এক সময় এই নবাব কিংবা এই লালবাগ কেল্লা তারা উত্থান হয়ে তারা
এই রাষ্ট্র চালাতেও এখন তারা একদম নিঃসঙ্গ হয়ে শুধু স্থাপনাগুলো পড়ে রয়েছে। তাদের বংশধর নেই, তাদের কেউ নেই, শুধু তাদের এই স্থাপনাগুলো রয়ে গেছে। সেই স্থাপনা দেখতেই মানুষ টিকিট কাইটা দেখতে যায়, আর এগুলা ঘুরে ঘুরে দেখে, আর তাদের যে করে কিছু নিদর্শন আছে সেগুলাই দেখতে যায়। সেই জন্য প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিড় করে, এবং প্রতিনিয়ত তারা এখানে যাদের কাজকর্ম কম, যারা ঘুরতে যায় তারাই এখানে বেশিরভাগ ঘুরতে যায়, এই নিদর্শনগুলো দেখতে যায়। অবশ্যই আমরা দেখলাম, ভালো লাগলো। আপনারা যদি দেখতে চান অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।